অ্যাকশন এবার। ঘুঘুর বাসা, কোথায় ঘুঘুর বাসা? আদতে জেল ঘুঘুর বাসা, যেখানে সাপ্লাই দেওয়া হয় মোবাইল, যে মোবাইল দিয়ে তারা নেটওয়ার্ক চালায়, বাইরে হুমকি দেয়, তোলাবাজি করে। কিভাবে আসে? এবার কড়া অ্যাকশন। পুলিশি মদতে জেলে কার্যকলাপ চলবে না। দমদম, বর্ধমান, বহরমপুর তড়িঘড়ি শুরু সার্চ অপারেশন। জেলায় জেলায় এবার সংশোধনাগারের বাড়তি সতর্কতা, মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ। ল এনফোর্সমেন্ট অথরিটি থেকে কারেকশনাল হোম, সব জায়গায় যে ধরনের অ্যানার্কি, ম্যাল প্র্যাকটিসেস, রক্ষকই ভক্ষক, নেক্সাস ইন বিটুইন দ্য কন্ট্রোলার অ্যান্ড দ্য গিল্টি পারসনস। প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল। গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের যত সংশোধনাগার আছে, জেল আছে, সেখানকার জেল কর্তৃপক্ষকে এবং আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। এই অ্যাকশন কেমন হচ্ছে? বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার, সেখানে তৎপরতা শুরু হয়ে গেছে। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট করতে হবে, জেলে আর কোনো রকম ঘুঘুর বাসা থাকা চলবে না। শরদিন্দু আছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। শরদিন্দু, গতকাল মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর আজ অন্য দিনের তুলনায় আজকের ছবিটা ঠিক কিরকম, কতটা কড়াকড়ি রয়েছে? একদমই অতনু, তুমি যেমনটি বলছিলে একেবারে ঘুঘুর বাসা। এর আগেও দেখা গেছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার, সেখান থেকে একাধিকবার অভিযানে বন্দীদের কাছ থেকে মোবাইল ফোন মিলেছে। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড ফোনে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এমনও দেখা গেছে তারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে সংশোধনাগারের ভেতর থেকে। টাকা পয়সা দিলেই দেদার নেশার সামগ্রী পাওয়া যেত বলে অভিযোগ, কিন্তু সেই ছবিটা বদলাতে শুরু করেছে আজ দেখা গেছে প্রশাসনিক তৎপরতা। এবং অনেকেই বলছে যে আগে দাদা ধরলেই জেলের ভেতর যারা বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ মিলত, এখন কিন্তু একেবারে পরিচয়পত্র যাচাই করে তবেই তাদের জেলের চৌহদ্দির মধ্যে যেতে দেওয়া হচ্ছে। সংশোধনাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে গেলে অনেক কড়া নিয়ম, কড়া বাধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের আত্মীয় পরিজনদের। অর্থাৎ যাতে জেলের সংশোধনাগারের মধ্যে মোবাইল ফোন বা নিষিদ্ধ কোনো সামগ্রী, মাদক দ্রব্য সেসব পৌঁছতে না পারে, তার জন্য রয়েছে কড়া নজরদারি। এইভাবেই জেলের মধ্য থেকে, সংশোধনাগারের মধ্য থেকে যাতে বন্দীরা বাইরের সাম্রাজ্য চালাতে না পারে তা নিশ্চিত করার যে লক্ষ্য রাজ্য সরকার নিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন, তারপর থেকে কিন্তু ছবিটা একেবারেই পাল্টে যাচ্ছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে। পাল্টে যাওয়া ছবিতে এলাকার মানুষ যেমন খুশি, তেমন ধরুন এই সংশোধনাগারেই রয়েছেন কারো হয়তো আত্মীয়, তিনিও খুশি, তিনিও চান যে মানুষকে সংশোধন করার জন্যই তো সংশোধনাগার। সেখানেও যদি অপরাধ হয় আর সেই অপরাধে কেউ না কেউ মদত দেয়, তাহলে আর সংশোধন হলো কিভাবে? এটা অবশ্যই সাধুবাদ জানাবো একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য। সেক্ষেত্রে সে যদি সংশোধনাগার সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে অবশ্যই সাধুবাদ। আসামিদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে
হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তা হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে আমাকে। আগে এসব ছিল না। না না না, আগে দাদা দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না এখন। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো।